12টি মাস। কয়টা? 12টা মাস। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে পবিত্র মাস, সম্মানিত মাস। এই 4টি মাসে পূর্বেকার জমানা যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল। যে 4টি মাস সম্মানিত, এই মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। তো এই মুহররম মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আফযলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সর্বশ্রেষ্ঠ রোজা, দামি রোজা, উত্তম রোজা হচ্ছে রমজান মাসের পর এই মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজা তো এখন ফরজ। কি বলেন, ফরজ না? ফরজ তো ফরজে। এই ফরজ রোজার পরে বিভিন্ন সময় বিভিন্ন নফল রোজার কথা আছে কিনা? কি বলেন, আছে না? এই যত নফল রোজা রয়েছে, এই সকল নফল রোজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসে আশুরা রোজা রাখা এটা অনিবার্য ছিল। রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখন এই মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন শিথিল করে দিয়েছেন। যে চায় সে রাখবে, যে চায় সে রাখবে না। অর্থাৎ নফল রাখলে সওয়াব আছে আল্লাহ তাআলার কাছে, এর বিনিময় অবশ্যই সে পাবে। এখনো তো এই মুহররম মাসের রোজা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এত দাম। এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এখন আমরা যে মাসে আছি এই মাসের নাম কি? সবাই বলেন। মুহররম মাস। সবাই বলেন কোন মাস? মুহররম মাস। মুহররম মাস। আরবি মাসগুলো আমাদের জানা থাকা দরকার। আজ মুহররম মাসের 5 তারিখ। মুহররম মাসের কয় তারিখ? 5 তারিখ। আরবি ক্যালেন্ডার হিসাবে এই মুহররম মাস হচ্ছে বছরের প্রথম মাস। ইংরেজিতে যেরকম বছরের প্রথম মাস, কথা বলেন না, জানুয়ারি মাস। কোন মাস? জানুয়ারি মাস। আর বাংলায় বছরের প্রথম মাস কি? বৈশাখ মাস। বৈশাখ মাস থেকে বাংলা মাসের গণনা শুরু হয়। ইংরেজি মাসের গণনা শুরু হয় জানুয়ারি মাস থেকে। আর আরবি মাসের গণনা শুরু হয় মুহররম মাস থেকে। আরবি মাসের গণনা শুরু হয় কোন মাস থেকে? মুহররম মাস থেকে। তো এখন যে মুহররম মাস আসছে তার মানে আমাদের হায়াতে জিন্দেগির আল্লাহ পাকের দেওয়া নির্ধারিত যত বছর আমাদেরকে দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করছেন, ওই নির্ধারিত হায়াতের আমরা আরেকটি বছরে পদার্পণ করেছি। এর মানে হচ্ছে আল্লাহর দেওয়া
নির্ধারিত হায়াত থাকার পৃথিবীতে, এই বিশ্ব জগতে থাকার যে সময়, এই সময় আমার 1 বছর আমার হায়াত থেকে মাইনাস হয়ে গেছে। 1 বছর শেষ হয়ে গেছে। আর সামনে যে আমার কবর জগৎ, এই কবরের জগতের দিকে আমি 1 বছর অগ্রসর হয়ে গেছি। কি বলেন, কথা ঠিক কি না? দুনিয়ার হায়াত, দুনিয়ার নির্দিষ্ট যে সময়, প্রতিটি নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসে আমাদের হায়াত শুধু শেষ হচ্ছে। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমার আপনার হায়াত কমতেছে, প্রতিটি মুহূর্তেই কমতেছে। যেহেতু একটি বছরের শেষ আরেকটি বছরের শুরু, এজন্যে আমাদের আমলের একটু হিসাব নিকাশ করা দরকার। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নেয়ামত হায়াত, সময়, এই সময় যে শেষ হয়ে যাচ্ছে, আমি কতটুকু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পেরেছি। এই মুহূর্তে যদি আজরাইল এসে আমাকে খপ্পর দেয়, আমাকে থাবা দেয়, তাহলে আমার অবস্থা কি হবে? আমি কি আল্লাহ তাআলার কাছে আমার হায়াতে জিন্দিগির হিসাব দিয়ে আমি পার হতে পারবো কি না? এগুলো চিন্তা করার বিষয়। কারণ আমরা যে যাই করি না কেন, আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করতেছে। মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ পৃথিবীর কোনো প্রাণীর নেই। কি বলেন, আছে? কোনো প্রাণী, যারে প্রাণ আছে, সে কোনোভাবেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু আসবেই আসবে, আমারও আসবে, আপনারও আসবে, প্রত্যেকেরই মৃত্যু আসবে। আমি আজকে বলতেছি আমার এই বাড়ি আমার, এটা আমার বাড়ি। আজকে আমি যে বাড়ির কথা বলতেছি এটা আমার বাড়ি। আমার আগে আমাদের বাপ, আমাদের পিতারা বলতো এটা আমার বাড়ি। কি বলেন, কথা ঠিক কি না? এরপরে এর আগে আমাদের দাদারা বলতো যে এটা আমার বাড়ি। এর আগে তিনার বাবা বলতো, এর আগে তিনার বাবা বলতো। এইভাবেই বলে আসতেছে, এভাবেই বলে আসতেছে। আজকে আমি বলতেছি আমার বাড়ি, আগামীকালকে আমার সন্তান বলবে এটা কি আমার বাড়ি, এরপরে তার সন্তান বলবে এটা আমার বাড়ি, এরপরে তার সন্তান বলবে এটা আমার বাড়ি। আসলে এই দুনিয়ার বাড়ি এটা আমার আসল বাড়ি নয়। এখান থেকে আমাকে ট্রান্সফার হতে হবে, ইচ্ছা অনিচ্ছায় এখান থেকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, যত মজবুত অট্টালিকায় তুমি থাকো না কেন, সেখানেই মৃত্যু নির্ধারিত সময় তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে, করবেই করবে। তোমার যত সম্পদ থাকুক না কেন, তোমার যত ক্ষমতা থাকুক না কেন, তোমার যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, তোমার যত জনবল থাকুক না কেন, কোনো কিছুই কাজে আসবে না। কোনো কিছু কাজে আসবে? কথা বলেন না, কাজে আসবে? কাজে আসবে না। দুনিয়াতে হায়াত শেষ হয়ে গেলে
বাঁচিয়ে রাখার মতো কোনো পদ্ধতি আবিষ্কার হয়? কি বলেন হইছে? অনেক কিছু আবিষ্কার হইছে, হবে, অনেক কিছু আমরা দেখব, নতুনত্ব, কিন্তু মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্যে এমন কোনো মেডিসিন, এমন কোনো মেশিন তৈরি অতীতে হয় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। আমরা যদি অসুস্থতা বোধ করি, তাহলে সুস্থ থাকার জন্যে, আমরা মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা ডাক্তারদের শরণাপন্ন হই, যাদের চিকিৎসা পাই। এটা দোষণীয় না। যেই ডাক্তার চিকিৎসা দিয়ে থাকেন, যত বড় ডাক্তারে হোক না কেন, যদি আমার হায়াত শেষে হয়ে যায়, তাহলে কি আমাকে রক্ষা করতে পারবে? কথা বলেন না, পারবে না। স্বয়ং যে ডাক্তার, পৃথিবীর যত বড়ই বিখ্যাত ডাক্তার হোক না কেন, সে নিজেকেই সেভ করতে পারবে না হায়াত শেষ হলে। কি বলেন, কথা ঠিক কি না? এমনি ভাবে যত বড় ক্ষমতাওয়ালা, ফেরাউন ক্ষমতা কম ছিল না বেশি ছিল? কথা বলেন না। ফেরাউন বাঁচতে পারছে, নমরুদ বাঁচতে পারছে, কারুন এত সম্পদের অধিকারী ছিল, বাঁচতে পারছে? পারে নাই, পারবে না, পারার কথা না। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা একটু জীবনের হিসাব নিকাশ মিলানো দরকার। আমাদের পরকাল যাতে সুন্দর হয়, এজন্য ফিকির করা দরকার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খমসান কবলা খমসিন, পাঁচটা বিষয় আসার আগে তুমি পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো, পাঁচটা বিষয়কে গনিমত মনে করো। শাবাবাকা কবলা হারামিক, তোমার যৌবনের তুমি মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার পূর্বে। আল্লাহ তোমাকে যে যৌবন দান করছেন, এর মূল্যায়ন তুমি করো। যখন তোমার বার্ধক্য চলে আসবে, তখন হাজারো চেষ্টা করলেও তুমি আর যুবক হতে পারবে? কি বলেন, সম্ভব হবে? ওয়াসিহাতাকা কবলা সুকমিক, তোমার সুস্থতার তুমি মূল্যায়ন করো। এই সুস্থ অবস্থায় আল্লাহর গোলামি একটু বেশি করে করার চেষ্টা করো। কবলা সুকমিক, তোমার অসুস্থতা আসার পূর্বে। কখন কে জানে কার কোন অসুস্থতা চলে আসে, কখন কে জানে তার চলার গতি কখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্টপ করে দেন। কি বলেন, বলা যায়? অগিনা আকা কবলা ফাকরিক, তোমার সচ্ছলতার তুমি মূল্যায়ন করো। তোমার অসচ্ছলতা আসার পূর্বে টাকা পয়সা কার দেওয়া? কথা বলেন, কে দেন টাকা পয়সা? প্রকৃত মালিক কে? আল্লাহ তাআলা। ই আমানত চন্দের রোজে নাজতে মাস্ত, দার হাকিকত মালিকে হর সেই খুদাস। সব সম্পদের প্রকৃত মালিক তো আল্লাহ। কিছুদিনের জন্যে আমার আপনার কাছে আমানত রেখেছেন। এজন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অগিনা আকা কবলা ফাকরিক, তোমার সচ্ছলতার তুমি মূল্যায়ন করো তোমার অভাব অনাটন আসার পূর্বে। অফারাগাকা কবলা শুগলিক, তোমার যে সময় অবসর সময়, এটার মূল্যায়ন করো। অবহেলা করে সময়কে নষ্ট করো না, গল্প গুজব করে তুমি সময়কে শেষ করে দিও না। এই সময়টাকে কাজে লাগাও, মাওলা পাকের জিকির করো,
নামাজ পড়ো, তসবিহ তাহলিল আদায় করো, কোরআন তেলাওয়াত করো, সময় নষ্ট করিও না। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার এই হায়াতের তুমি মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসবে নি? কথা বলেন না, আসবে? যখন মৃত্যু আসার আগে আমরা সংশোধন হতে না পারি, আমরা যদি আল্লাহর গোলামিতে দিনাতিপাত না করি, তাহলে পরকালে রয়েছে আমাদের জন্য ধিক্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধিক্কার দিয়ে বলবেন, দুনিয়াতে আমার অবাধ্য হয়ে তুমি জীবন যাপন করেছ, আমার হাজারো লাখো নেয়ামত ভোগ করে তুমি আমার নাফরমানি করেছ, আমার দেওয়া সূর্যের আলো পেয়ে তুমি এই সূর্যের আলোতে আমার নাফরমানি করেছ, আমার দেওয়া বাতাস অক্সিজেন ভোগ করে তুমি আমার নাফরমানি করেছ, আমার দেওয়া পানি পান করে তুমি তোমার জীবন বাঁচিয়ে রেখেছি আমি পানির ব্যবস্থা করে তোমার জন্যে, আর তুমি আমার নাফরমানি করেছ। সুতরাং তোমার থেকে বড় আর জালেম কেউ হতে পারে না, যাও তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে ধিক্কার শুনতে হবে। এজন্য প্রিয় উপস্থিতি, জীবনের মোড়টাকে আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করি, জীবনের মোড়টাকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। অন্যায় অপরাধ আমাদের হয়ে গেছে, আমরা এখন সতর্ক হয়ে যাই। আরেকটি আরবি নতুন বছরে আমরা পদার্পণ করেছি। না, অতীতে যে সমস্ত গুনাহ করেছি, অতীতে যে সমস্ত ভুল করেছি, অতীতে যে সমস্ত অপরাধ করেছি, আমি আর করব না মাওলা, আমি আর গুনাহ করব না, আমি আর অপরাধ করব না, আমি আর ভুল পথে চলব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে খাঁটি দিলে তওবা করে নতুন বছরে নতুনভাবে আল্লাহর গোলামি, রাসূলের তরিকা মত আদায় করার চেষ্টা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই মুহররম মাস যাতে আমাদের আমল পরিবর্তন হয়, আজকে থেকে আমরা ফিকির করবো, এটা আমরা মাথায় ঢুকাবো যে আমার হায়াতে জিন্দেগির 1 বছর কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। বলেন, মুহররম মাসের 10 তারিখকে কি বলে? আশুরা। আশুরা আশারতুন থেকে, আশারতুন অর্থ 10, 10ম তারিখ। পরিভাষায় মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই 10 তারিখের তাৎপর্য কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ আসেনি সবাই? আসেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা কি করছেন? হিজরত করে সেখানে দেখতে পেলেন এই আশুরা দিবসে, মুহররমের 10 তারিখে বনি ইসরাইলের লোকেরা রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। বনি ইসরাইলরা তথা ইহুদিরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা। আল্লাহর পয়গম্বর জানতে চাইলেন, এই যে এরা বনি ইসরাইলের লোকেরা এই আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, এই রোজা রাখার কারণ কি? নবী ছিলেন মদিনায়, আসতেন, নবী ছিলেন মক্কায়, আসতেন মদিনায়, এসে যখন দেখলেন তারা রোজা রাখে, জানতে চাইলেন রোজা রাখার কারণ কি? তখন নবীদিকে জানানো হলো যে এই দিনে তারা নেয়ামতের শুকর আদায় করার জন্য রোজা রাখে। কেন রোজা রাখে? সবাই বলেন, কেন রোজা রাখে? নেয়ামতের শুকর আদায় করার জন্য রোজা রাখে।
কি নেয়ামতের শুকর? নেয়ামতের শুকর হচ্ছে তাদের যে পূর্বপুরুষ, তারা যেই নবীর অনুসারী, মূসা নবীর অনুসারী, আল্লাহ তাআলা এই দিবসে মূসা নবীকে একটা স্পেশাল অনুগ্রহ মূসা নবীর উপর করেছেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেয়ামত দিয়েছেন। ওই নেয়ামতের শুকর আদায় করার জন্যে তার অনুসারীরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন। সেই নেয়ামতটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় ফেরাউন ছিল তিনার শত্রু। ফেরাউন আর মূসা নবীর মাঝে হক বাতিলের মাঝে দ্বন্দ্ব ছিল, এটা আপনারা জানেন। কি বলেন, ছিল কি না? তো এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন একদিন ধাওয়া করল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার অনুসারী সহ রাস্তা পার হতে শুরু করলেন। সামনে পড়ল সমুদ্র। সমুদ্রের মধ্যে নেই কোনো নৌজাহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনুগ্রহ করলেন। তিনার জন্যে এই সমুদ্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা করে দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার অনুসারী সহ এই সমুদ্রে বিনা নৌজাহান ছাড়া, কোনো নৌকা ছাড়া আল্লাহ পাক পার করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহর ক্ষমতা আসেনি? সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা করে দিলেন কুদরতিভাবে। আল্লাহর পয়গম্বর মূসা সমুদ্র পার হয়ে গেছেন, তিনার অনুসারীরাও সমুদ্র পার হয়ে গেছে। দাওয়া করতে করতে যখন ফেরাউন এই সমুদ্রের কাছে আসলো, সমুদ্রের কাছে এসে ফেরাউন দেখলো রাস্তা তো আছে। মূসা যদি যাইতে পারে, তার দলের লোকেরা যদি যাইতে পারে, তাহলে আমি কেন যেতে পারবো না? ফেরাউন অর্ডার দিল, চল। তার বাহিনী সহ যখন এই রাস্তা দিয়ে চলতে শুরু করলো, মাঝখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুদরতি রাস্তা বের করে দিলেন, ওই রাস্তা শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেছেন। ফেরাউনকে সেখানে ডুবাইয়ে দিয়েছেন কে? এটা কার নুসরত? আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের অনুগ্রহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের উপর ছিল। তো এজন্য বনি ইসরাইলের লোকেরা, মূসা নবীর অনুসারীরা এর শুকরিয়া আদায় করার জন্যে এই মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরা দিবসে রোজা রাখত। এই ঘটনা শোনার পর আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাত্তু বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ তাদের থেকে আমি বেশি করব, আমরা বেশি হকদার। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন হকপন্থী লোক, আল্লাহর পয়গম্বর, আর আমরা হলাম হকপন্থী। সুতরাং তিনার উপর নেয়ামত মানি ফকারান্তরে এটা আমাদের উপরে আল্লাহ পাকের একটা অনুগ্রহ, আল্লাহ পাকের নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আমি সামনের বছর 2টা রোজা রাখব। তো এই মুহররম মাসের এই আশুরা দিবসে আমাদের শিক্ষা হচ্ছে নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার শিক্ষা গ্রহণ করা। আল্লাহ পাকের যত ধরনের নেয়ামত আমাদের প্রতি আছে, কি বলেন, আছে কি না?
আল্লাহর অনুগ্রহ আমাদের উপর আছে কিনা? এই আল্লাহ পাকের দেওয়া সকল নেয়ামতের, সকল অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করা, শিক্ষা গ্রহণ করা, এটা হচ্ছে আশুরার শিক্ষা। এখন এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে? কি বলেন, লাভের দরকার আছে নি? এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে? একটা তো হচ্ছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু পার করে দিলেন, তার কৃতজ্ঞতা আদায় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাখতে, এই জন্য রাখবো। আমাদের জন্য এর ফজিলত রয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। সরকার দু আলম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিবসের রোজা, মুহররম মাসের রোজা, যেই মাস চলতেছে এই মাসের রোজা, এই মাসের 10 তারিখের রোজা যে ব্যক্তি রাখবে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগীর 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার রোজা যে রাখবে তার অতীত জিন্দেগীর 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমলের দ্বারা যেই গুনাহ মাফ হয় এটা হচ্ছে সগীরা গুনাহ, সাথে সাথে যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ পাক সগীরা কবিরা সব গুনাহ আমাদের মাফ করে দিতে পারেন কিনা? এই আশুরার রোজার বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজা রাখো, আশুরার রোজা তোমরা রাখো, সাথে সাথে তোমরা এই আশুরার রোজার ক্ষেত্র ইহুদিদের সাথে তোমরা বিরোধিতা করবে। সেটা কিভাবে? এই আশুরার রোজা ইহুদিরাও রাখে, তারা রাখে একটা, তারা রাখে কয়টা? একটা। সুতরাং তোমরা রাখবে 2টা। তোমরা কয়টা রাখবে? কোন 2টা? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। 10 তারিখের আগে একটা রাখবে এবং 10 তারিখ রাখবে, অথবা 10 তারিখ রাখবে এর পরের দিনেরটা রাখবে। এইভাবে তোমরা ইবাদত করার ক্ষেত্র ইহুদিদের সাথে যাতে তোমাদের ইবাদত না মিলে যায়, এজন্য তোমরা এই ইবাদতের ক্ষেত্র ইহুদিদের বিরোধিতা করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইবাদতের ক্ষেত্র যাতে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য না হয়ে যায়, আমাদেরকে সতর্ক করে গেছেন। কারণ ইহুদি জাতি কোশ্চিনকালও কোনো মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই কথা আমরা বুঝি না। আমাদের নবী 1400-1500 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন ইহুদি জাতি কখনো আমাদের বন্ধু হতে পারে না। এরা মুসলমানদের ধ্বংস করার মিশনে এরা সব সময় এই ফিকিরে থাকে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। আমরা আমাদের শত্রুদেরকে চিনি না, আমরা আমাদের শত্রুদেরকে চিনি না। আমরা মুসলমানের মধ্যেই শুধু দ্বন্দ্বে লিপ্ত আছি। এই দিক দিয়ে মুসলিমরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে বিভিন্ন প্ল্যান করে আমাদেরকে ধ্বংস করার জন্যে তারা অগ্রসর। সম্মানিত হাজরিন, তাহলে এই মাসের 10 তারিখকে আশুরা বলে। এই মাসের একটা আমল হচ্ছে এই আশুরা দিবসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আগের দিন অথবা পরের দিন সাথে মিলিয়ে রাখা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর এই আমলটা হচ্ছে মুস্তাহাব।